হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টারে সকলকে স্বাগত জানাচ্ছি। এতদিনে আমরা পার্সন স্পিসের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। তবে এটিও 2টি বা 3টি লেকচারে চলবে। তো আজকে আমরা প্রথম দিয়ে শুরু করব। তোমরা একটু ভার্বের ক্লাসিফিকেশনটা দেখে নাও। তার আগে আমি দিচ্ছি যে ভার্বটা কাকে বলে। ভার্ব মানে আমরা সর্বদা জানি ক্রিয়া, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাই হবে ভার্ব। আমরা যা কিছুই করি না কেন সব কিন্তু হচ্ছে ভার্ব। আবার বৈজ্ঞানিক মতে কিন্তু বলে যে যখন কোনো কাজ করলে স্মরণ হয় তখন সেটাকেই, যখন কোনো বল প্রয়োগ করলে স্মরণ হয় তখন সেটাকেই বলে কিন্তু ভার্ব, অর্থাৎ কাজ। কিন্তু ব্যাকরণবিদ্যার মতে তা না, তুমি বল প্রয়োগ করছো, স্মরণ হোক বা না হোক সেটাই হবে কিন্তু ভার্ব, অর্থাৎ কাজ। যেমন আমরা যদি একটা দেয়ালকে ঠেলি, যদি সারাদিন ঠেলার পর দেখা গেল যে দেয়ালটি একটুকু নড়াতে পারলে না, বিজ্ঞানীরা কী বলবে? কোনো কাজ হয়নি। অথচ ব্যাকরণবিদরা বলবে যে না, কাজ হয়েছে, যে তোমার শক্তি ক্ষয় হয়েছে, ক্যালোরি কমেছে, বিভিন্ন কারণে এটাকে বলা হবে যে কাজ হয়েছে, তুমি সফল হবে না। তাই আমরা যে কোনো কাজই করি না কেন সেটাই হচ্ছে ভার্ব। এতে খাওয়া দাওয়া, তুমি যদি ঘুমাও, তুমি যদি বসে থাকো, তুমি যদি টিভি দেখো, যা কিছুই করো না কেন সেটাই হবে ভার্ব। তা ভার্বের নির্দিষ্ট কিন্তু কোনো ক্লাসিফিকেশন নেই, যার জন্য কখনো বলে না যে ভার্ব কত প্রকার, কোনো ক্লাসিফিকেশন ভার্বের হবে না। মনে থাকবে? তাহলে আমরা এমনি শুধু ধীরে ধীরে ধাপে ধাপে দেখাই যে কীভাবে ভার্বটাকে ভাগ করা হয়েছে। তো দেখো, আমরা প্রথমে এটাকে 3টা ভাগে ভাগ করি। হ্যাঁ, ভার্বটাকে আমরা প্রথমে আজকে 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ট্রান্সিটিভ, একটা হবে ইনট্রান্সিটিভ। এদিকে দুটো গেল। দ্বিতীয় তলে আসো, প্রিন্সিপাল অক্সিলিয়ারি। একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। ঠিক আছে, এই 3টা দলে মূলত ভার্বকে ভাগ করা হয়। তোমরা মনে রাখবে যে যে কোনো ভার্বে আসুক না কেন, হয় সেটা ট্রান্সিটিভ হবে অথবা ইনট্রান্সিটিভ হবে, হয় সেটা প্রিন্সিপাল হবে, নাহলে অক্সিলারি হবে, হয় সেটা ফাইনাইট হবে, নাহলে নন ফাইনাইট হবে। যে কোনো ভার্বই কিন্তু এই দুটোর মধ্যে পড়বে। তা আজকে আমাদের যে প্রথম আলোচনা হবে সেটা হচ্ছে ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ ভার্বটা কি? যদি পিছনে কোনো অবজেক্ট থাকে, ট্রান্সিটিভ ভার্বটা হবে যদি অবজেক্ট থাকে। এখন এটা বাস্তবেও থাকতে পারে, মনে মনেও থাকতে পারে। আর ইনট্রান্সিটিভ হচ্ছে
যদি অবজেক্ট না থাকে, যদি অবজেক্ট না থাকে, তাহলে দেখো যে কোনো তোমার ভার্বে আসুক না কেন, যে কোনো বাক্যে আসুক না কেন, সেটা ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ হবে। এমন কথা হচ্ছে আমি লিখছি কি যদি অবজেক্ট থাকে, তো অবজেক্ট যে সবসময় থাকতে হবে তা না, কখনো দেখা গেল যে ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট নাও থাকতে পারে, তখন তোমাকে কিন্তু মনে মনে ধরে নিতে হবে। অর্থাৎ অবজেক্টটা যদি কি অথবা কাকে হয়, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্টটা পাও, তাহলে বুঝবা যে সেটা ট্রানজিটিভ ভার্ব। যেমন একটা লিখি যে আই ইট, আমি খাই। এখানে ধরো রাইস দেওয়া থাকলো, তাহলে তো স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ রাইস দেওয়াই আছে। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? আমি ভাত খাই। এখন ধরো রাইসটা দেওয়া নেই, অবজেক্টটা নাই, তখন তোমরা কি করবে? আই ধরো এখানটা কিচ্ছু দেয় নেই, কোনো অবজেক্ট দেওয়া নেই, তো তুমি মনে মনে কিটা ধরে নাও, তাহলে কি হচ্ছে? আমি কি খাই, তাই না? এই যে কি দিয়ে যখন প্রশ্নটা করা হচ্ছে, সেই অবজেক্ট থাকুক বা নাই থাকুক, যদি কি দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যায়, তাহলে সেটাই হবে কিন্তু ট্রানজিটিভ ভার্ব। শুধু যদি আই ইট রাইস দেয়, সেটাও একটা ট্রানজিটিভ ভার্ব। আর যদি শুধু আই ইট লেখা থাকে, তখন সেটা হবে কিন্তু ট্রানজিটিভ ভার্ব। যেমন দিল হি গিভস, এখন ধরো এ পেন দেওয়া থাকে, তাহলে হি গিভস এ পেন, সে কি দেয়, সেটা তো হয়েই গেল। হ্যাঁ, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমাকে দিল, এই পেনটা দিল না, তখন তুমি মনে মনে ধরে নিতে পারো না সে কি দেয় বা সে কাকে দেয়, হবে না? এই যে মনে মনে যে তুমি ধরে নিলে, যে দেখলে যে একটা অবজেক্ট আসতেছে, মানাচ্ছে, তখনই সেটাই হবে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বে এই কি বা কাকেটা হবে না। সেটা হতে পারে কখন, কোথায়, কেন, এরকম হতে পারে, কিন্তু কি বা কাকে দিয়ে উত্তরটা আসবে না, তখন কিন্তু সেটাকে বলতে হবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আমি যদি দেই হি কামস, সে আসে, এখন তুমি দেখো তো সে কি আসে বা সে কাকে আসে, হবে? তা কিন্তু হবে না। অতক্ষণ বলতে পারো না সে কখন আসে, সে কোথায় আসে, সে কেন আসে, মিলছে না। কিন্তু সে কি আসে বা সে কাকে আসে, এটা কখনো হবে? যেহেতু হবে না, তাহলে এটাই হবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন তুমি যদি বলো আই স্লিপ, আমি ঘুমাই, তুমি কি বলবে আমি কি ঘুমাই বা আমি কাকে ঘুমাই, এর কোনো অর্থ বাক্য হচ্ছে না, তাহলে এখান থেকে ভার্বটা কিন্তু ট্রান্সলেটিভ হবে না। কিন্তু তুমি দেখো আমি কখন ঘুমাই, আমি কোথায় ঘুমাই, আমি কেন ঘুমাই, এগুলো মিলছে না। যেহেতু মিলছে, তখন সেটাই হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে বা না থাকে, সেটা কোনো বড় ব্যাপার না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি তুমি উত্তর পাও, তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না আসে, তাহলে সেটাই হবে ইনট্রানজিটিভ ভার্ব। এবার পরিষ্কার তো? এখন আমরা শুধু দ্বিতীয় ধাপটা আজকে শিখে। দ্বিতীয় ধাপে দেওয়া আছে কি দেখো, প্রিন্সিপাল
আর অক্সিলিয়ারি, তাই না? তো প্রিন্সিপাল ভার্বটা তো মূল ভার্ব। এটা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হলো কি মূল ভার্ব, অর্থাৎ যে কোনো কাজ যেটা থাকে, স্পষ্ট কাজ যেটা বুঝে সেটা হচ্ছে মূল ভার্ব। যেমন লিখতে হবে কাম, গো, টেক, এরকম ধরনের ভার্ব আছে না, এগুলো হচ্ছে সব প্রিন্সিপাল ভার্ব। এটা মূল ভার্ব হিসেবে কাজ করে। এগুলো কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে আসে না, এগুলো মূল ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এখন অক্সিলিয়ারি ভার্বটা কি হবে? মূল ভার্বকে যে সাহায্য করে সেই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি হচ্ছে এটা কি হবে? সাহায্যকারী, যেটাকে আমরা আরেকটা বলতে পারি হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। অর্থাৎ মূল ভার্বকে যে সাহায্য করবে সেই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাই এখন আমরা তো টেন্স আগে তো ছোটবেলায় তো পড়েছিলাম। টেন্সে কি ছিল? ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, তারপর পারফেক্ট টেন্স, এগুলো ছিল না, কারণ ভার্বেরও পরিবর্তন হয়নি। তো এই অনুযায়ী এই সাহায্যকারী ভার্বগুলি তো ভার্বের পরিবর্তন করেছে। তাহলে এই অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব কিন্তু 4 ধরনের পাই। একটাকে দিতে পারি আমরা ভার্ব টু ডু। ভার্ব টু ডু এর মধ্যে কিন্তু পড়বে ডু, ডাজ আর ডিড। ভার্ব টু ডু এর দলে কে কে আছে? ডু, ডাজ, ডিড। এবং এরপর দেখবে মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়। যেমন যখন দেখবে ডু থাকলে টেক হবে, ডাজ থাকলে টেক হবে, ডিড থাকলে টেক হবে। ডু, ডাজ, ডিড যখন তোমরা নিয়ে আসবে মূল ভার্বটা দেখবে প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, এখন আসি আমরা ভার্ব টু বি। ভার্ব টু বি, বি দলের মধ্যে কি কি আছে? am, is, are, was, were, আছে না? এগুলো খুব সাধারণত ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হয়। এছাড়াও তিনটা আছে বিং, বি। এগুলো আসলে হচ্ছে প্যাসিভে ব্যবহার করা হয়, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল আসতে পারে। কিন্তু তোমরা দেখবে সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, আর এরপর কি হয়? ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো তোমার যে সাহায্যকারী ভার্বগুলো আসতেছে সে অনুযায়ী মূল ভার্বের একটা পরিবর্তন হচ্ছে না। যখন তুমি ডু, ডাজ, ডিড নিচ্ছ তখন দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন তুমি এম, ইজ, আর, ওয়াজ, আর নিচ্ছ তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে। তারপর আরেকটা আসো ভার্ব টু হ্যাভ। হ্যাভের দল তলে কে কে হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, আরেকটা আছে হ্যাভিং। আছে না এটা? এরপর কিন্তু সবসময় ভি থ্রি হবে। এই সাহায্যকারী ভার্বগুলো যদি থাকে তাহলে অবশ্যই দেখবো যে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে দেখো তিনটে সাহায্যকারী ভার্ব অনুযায়ী তোমার কি হচ্ছে? মূল ভার্বের পরিবর্তন হচ্ছে। আর একটা ভার্ব আছে যেটা কিনা মডেল বলা হয়, মডেল অক্সিলিয়ারিজ। মডেল অক্সিলিয়ারিজের মধ্যে কে কে পড়ে? একটা যে আমরা পড়েছি উইল, উড, ক্যান, কুড, শ্যাল,
মে, মাইট, এরকম আরও আছে, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওড টু, গোয়িং টু, অনেক আছে। হ্যাঁ, এবং এগুলোর পর কিন্তু দেখবেন যে সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এর উপর দেখবে সবসময় হবে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো এই সাহায্যকারী ভার্বগুলোর সাথে সাথে কিন্তু তোমার মূল ভার্বের একটা পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব, বা মূল কথা আমরা সোজাভাবে বলতে পারি হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব বলতে মূল যে ভার্বটা থাকে সেটাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আবার কখনো দেখবে কি অ্যাম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কখনো মূল ভার্ব হিসেবে আসতে পারে। কখন আসবে? যদি দেখো যে ওর পছন্দ কোনো যদি মূল ভার্ব না থাকে। যদি মূল ভার্ব থাকে তাহলে সেই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর যদি না থাকে তাহলে সেই হবে মূল ভার্ব। তুমি যদি বলো শি ইজ বিউটিফুল, তার নিজ থেকে এখানে আর সাহায্যকারী ভার্ব হবে, কারণ ওর তো মূল ভার্ব নেই, তার নিচটাই হয়ে যাবে সেই ক্ষেত্রে মূল ভার্ব। তাহলে আমাদের যে আজকে দুটি শুধু আলোচনার বিষয় থাকলো, একটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, এবং আরেকটা হচ্ছে প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্ব। তো তোমরা এইভাবে দেখতে থাকো, এরকম ধীরে ধীরে ভার্বেরও আলোচনা হবে, এবং পার্সোপিসের যে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে একটি করে ক্লাসে আলোচনা করব। তা আজ এতটুকুই, আজকে ধন্যবাদ সবাইকে।